তনুশ্রী আবারও হাজির হয়ে গেছি একটি নতুন গল্প নিয়ে আপনাদের সাথে। আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে। আজকে যে গল্পটি লিখেছি দুই বোনকে নিয়ে লিখেছি, আর গল্পটির নাম রেখেছি যত্ন। সো চলুন গল্পটি বলা শুরু করি। এই যে দুই বোন, এরা খুবই ছোট দুজনেই। প্রথম বড় বোন হলো 7 বছর আর ছোটো বোন হলো 5 বছর। এই দুই বোন আর বাবা মা দুজন, এই চারজন মিলে তারা একটি গ্রামে থাকে আর কি, গ্রামের বাড়িতে থাকে। আর তাদের বাড়িটা যেখানে ছিল তার সামনে একটি ছোট্ট মতো মাঠ ছিল। যেহেতু তারা খুব ছোট, তাই একসাথে খাওয়া দাওয়া করতো, পড়াশোনা করতো, স্কুলে যেত, খেলাধুলো করতো, সময় পেলে এই মাঠে গিয়ে খেলাধুলো করতো। এতটাই ছোট, তারা খেলাধুলার জন্য তাদের যাতে জিনিসপত্র লাগবে, খেলনা আর কি, মা বাবা দুই বোনকে কিন্তু আলাদা কিনে দিয়েছিল। এবং তাদের দুটি ব্যাগ ছিল, যে যারা খেলনার জিনিস তারা সেই খেলনার ব্যাগেতে রাখতো। এবং খেলতে যাওয়ার সময় দুজনে দুজনে আলাদা আলাদা ব্যাগ নিয়ে খেলতে যেত। খেলা হয়ে গেলে আবার বাড়ি চলে আসতো। ছোটো বোনটি, সে খেলার সময় সব জিনিসগুলো দেখে দেখে নিয়ে যেত, কোনটা কী খেলা নিয়ে যাচ্ছে। আবার যখন খেলা হয়ে যেত সব গুনে গুনে যত্ন করে গুছিয়ে গাছে নিয়ে আসতো। আর যে বড় দিদিটি, বড় বোনটি, সে করতো কি, এই খেলা হয়ে গেলে এদিক সেদিক খেলাগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখে চলে আসতো। প্রথম দিকে ছোটো বোনটি করতো কি, দিদির সব খেলাগুলোকেই নিয়ে এসে আবার দিদির ব্যাগে রেখে দিত। দিদি আবার সেই এক কাজ করতো, পরের দিনকে খেলার সময় এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রেখে চলে আসতো। একদিন ছোটো বোনটি ভাবলো যদি কিছু করা যায়, খেলাগুলোকে নিয়ে দিদি তো রোজই ফেলে আসে, এটা কিছু করতে হবে, তখন চিন্তা করলো। এবার সে করলো কি, ছোটো বোনটি খেলাগুলো নিয়ে কিন্তু দিদির ব্যাগে রাখলো না, লুকিয়ে রাখলো। এবার রোজই যে খেলতে যায়, দুজন একসাথে খেলতে যাচ্ছে। একদিন হঠাৎ করে খেয়াল করলো বড় দিদি তার খেলার ব্যাগ শূন্য, একটা খেলাও নেই। তখন এবার কান্নাকাটি করছে, এদিক ওদিক সেদিক শুনছে, আর খুব কম। তখন ছোটো বোন বলে, কি কাঁদছিস কেন? বলিস না, আমার সব খেলা কোথা হারিয়ে গেছে, আমি এবার খেলতে যাবো, কী করে খেলবো? তখন ছোটো বোন বলছে, প্রত্যেকবার যখন তুই খেলাগুলো রেখে আসছিস তখন আমি চুরি চুরি এনে তোকে দিতাম, তুই তাও যত্ন করে রাখছিস না, পরের দিন আবার রেখে আসছিস। তাই এবার খেলাগুলো আমি অন্য জায়গায় রাখিনি, আমি লুকিয়ে রেখেছি, যাতে তোর খেলাগুলো না হারিয়ে যায়। তখন বড় দিতে ভাবলো, এই তো আমি কি এটা খেয়াল করে দিকে, আমি খেলতে যেতাম ঠিকই, কিন্তু খেলাগুলো তো গুছিয়ে রাখিনি পরের। তখন খেলাগুলো ছোটো বোনটি আর দিদিকে ফেরত দিল। আবার তারা দুজনে মিলে একসাথে খেলতে লাগলো। কিন্তু এরপর থেকে বড় দিদিটিও সব খেলনা গুছিয়ে বাড়ি নিয়ে আসতো। আজকের মতো গল্প এখানেই শেষ করলাম। আবারও ফিরে আসবো অন্যদিন কোনো গল্পের সাথে, কথা নিয়ে কথা বলছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।